গুড আফটারনুন বন্ধুরা, আমি সুতপা। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ তো সরস্বতী পুজো, তো সেই উপলক্ষেই সকাল সকাল একদম বসিয়ে দিয়েছি খিচুড়ি। তো আমি যেহেতু আজকেই পুজোটা করছি, তো আজকেই খিচুড়ি আর বাঁধাকপির তরকারি এটাই করব। তো আজকে আগে সকাল সকাল চলে এসেছি রান্নার দিকে, যে রান্নাটা করে নিই, কারণ আমার ঠাকুরমশাই আস্তে আস্তে প্রায় 4টের কাছাকাছি বলেছেন। তো তার মধ্যে ভাবলাম যে রান্নাটা করে নিয়ে তারপর স্নান করে একদম নিশ্চিন্তে যাব পুজোর দিকে। তো খিচুড়িটা তো বসাইনি এখনও, বসাবো। ডালটা ভাজা বসিয়ে আসলাম। আর ওয়েদারের কথা আর কী বলবো, মাথা গরম হয়ে যাচ্ছে। একটা জামা কাপড় শুকাতে পারছি না, 3 দিন ধরে ধরে জামা কাপড়গুলো শুকাতে হচ্ছে, না কাচতে পারছি। মানে শুকনো কাচা কত এখনও জমে আছে, যে শীতেরগুলো কেচে কেচে এবারে তুলবো। গরমও কিন্তু বেশ ভালোই একটা গরমের ভাব বোঝা যাচ্ছে, আর তার সাথে ওয়েদারের এই অবস্থা। তো খিচুড়িটা করে নিই, মানে তরকারি খিচুড়ি সব করে নিয়ে টেবিলে গুছিয়ে তারপর যাবো স্নানে। ঠাকুরমশাই তো বললাম সেই আসবে বিকেল 4টের সময় ঠাকুরমশাই। তো ততক্ষণে মোটামুটি 12টা সাড়ে 12টার মধ্যে, এখন সবাই 9:10 বাজে, 12টা সাড়ে 12টার মধ্যে এগুলো সব কমপ্লিট করে নিই। তারপর চলে যাব স্নান করে পুজোর দিকে, একদম নিশ্চিন্ত। চলো খিচুড়িটা করি। ভেবেছিলাম লাবড়া করব, তো না, বাঁধাকপিটাই করি। খিচুড়ি বাঁধাকপি, আর দেখি যদি হয়, সময় হয় লাস্ট, তাহলে একটু বেগুন ভাজবো। এই যা, চলো করে নিই। তো এখানে চালের ডালাটা সিদ্ধ বসিয়েছি, একটু এই সাদা জিরে একেবারে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে এটা সিদ্ধ হোক কিছুটা, তারপরে সম্বার দেবো, টমেটো আদা বাটা সব দিয়ে। আর এদিকে বসিয়েছি ছেলের জন্য দুধ, এখন টিফিনটা দেবো। সবাই উতাল দিয়েছে। এই তো ছেলেকে আর পুরোপুরি উপাসই রাখেনি, কারণ যেহেতু সেই বিকেলবেলা পুজোটা হবে, তো ওকে ওই দুধ দিলাম 1 গ্লাস, আর ওই 2টো জ্যাম পাউরুটি ওকে দিলাম, এটাও খাক। তারপর বলেছি টুকটাক এই মানে নিরামিষের ওপর একটু ধর ফল বেলার দিকে এগুলোই একটু খাস, আর আমি তো উপাস আছি, তো ওই জন্য ওকে আর এতটা টাইম উপাসই রাখিনি। ও এতটা মানে বিকেল অবধি সে পারবেও না। আর এখানে দেখো খিচুড়ি বসিয়ে দিয়েছি, যে চাল ডাল তো একবারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, কড়াইশুঁটিও দিয়ে দিয়েছি। আর এখন ভাজা করছি ওখানে ফুলকপিগুলো। আর এখানে এই আদা গ্রেট করে নিয়েছি, আর আলাদা করে বাটাবাটির ঝামেলা করিনি, চটজলদি হয়ে গেছে। আর টমেটো, কাঁচা লঙ্কা এটাই দেবো ফোড়নে। আর সাদা জিরে, যখন চাল ডালটা বসিয়েছিলাম একবারে সাদা জিরে ফোড়ন দিয়ে, ডাল তো আগেই ভেজে নিয়েছি, চাল ডালটা নাড়াচাড়া করে জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর কড়াইশুঁটিটা দিয়ে দিয়েছিলাম। আর এখানে তেলের মধ্যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর আদা গ্রেট করে রেখেছি, আর যা যা গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো পরিমাণটা বেশ অনেকটা দিয়েছি। তো এগুলো সব দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো। আমি এভাবেই কিন্তু গোবিন্দভোগ চালের মানে ভোগের যেটা আর কি খিচুড়িটা যেটা হয়, আমি এভাবেই করি। তো খেতে কিন্তু তাতে অপূর্ব হয়। তো মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিলাম। অনেকটা পরিমাণ খিচুড়ি করেছি, আর ফুলকপিগুলো তো দিয়ে দিয়েছি ভেজে নিয়ে, একদম হালকা ভেজেছি, কারণ মাকে একটুখানি দেবো, আর ওই মেজো জায়ের ঘরে একটুখানি দিই আর কি, আর আমাদের এবেলা হলে, আর ওবেলা যদি থাকে তো থেকে যাবে। তো এখন এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। তো এই যে খিচুড়ি আমার কমপ্লিট। ঠান্ডা হলে আরেকটু বসে যাবে, একদম ভারী ভারী করে করেছি। নামানোর সময় দিলাম একটু মিষ্টি আর বেশ খানিকটা ঘি। এবার এখন শুধু বাঁধাকপিটা করবো, হয়ে যাবে। কোথায় ঢুকে বসে আছে? আর এদিকে দেখো বাঁধাকপিটাও বসিয়ে দিয়েছি, কোনো ফোড়ন দিইনি বাঁধাকপিতে। খিচুড়িতে এত ফোড়ন আছে, সব মশলা দিয়ে বাঁধাকপিটাকে 2 দিন হয়ে গেছে না, বলতে একটু সময় লাগছে। ঢাকা দিয়ে করছি, জল দিয়ে নি। বাঁধাকপিটা না আজকে হতে না অনেকটা সময় লেগেছে। বাঁধাকপিটা খুব একটা মানে ভালো ছিল না, আর এনেছিও 2 দিন আগে, মনে হয় ওই জন্যই হয়তো 2 দিন ধরে রয়েছে তো ফ্রিজে, হয়তো ওই জন্যই এতটা সময় নিল আর কি। নাহলে এখনকার ফুলকপি বাঁধাকপি তো তেলে দিলেই গলে যায়। তো ওই জন্যই একটু ভাবে ভাবে করেছিলাম। তো যাই হোক, এখানে বাঁধাকপি তরকারিও হয়ে গেছে, খিচুড়িও হয়ে গেছে। মায়ের জন্য এখানে সব বেড়ে নিলাম। এবারে চলে যাব স্নান করে পুজোর দিকে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই থাক বন্ধুরা। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।